স্পন্সর ভিসার ইতিহাসে এমন পরিস্থিতি আগে কখনোই দেখেনি ইতালি। প্রতি বছর এই ভিসার ক্ষেত্রে কোটার চেয়ে অনেক বেশি আবেদন জমা পড়ে। তবে ২০২৫ সালের স্পন্সর ভিসার আগাম আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে দেখা দিয়েছে ভিন্ন চিত্র। নির্ধারিত কোটার বিপরীতে অনেক কম আবেদন জমা পড়ায় শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি দেশটির পার্লামেন্টে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তদোসি জানান, ২০২৫ সালের স্পন্সর ভিসার আগাম আবেদনে নির্ধারিত কোটার বিপরীতে মাত্র ২৭% ফর্ম জমা পড়েছে। ইমিগ্রেশন নিয়ে কাজ করা বাংলাদেশিদের মতে এমন পরিস্থিতি বেশ অস্বাভাবিক। বাংলাদেশ সহ অন্যান্য দেশের আবেদনকারীদের ফর্ম যাচাই বাছাইয়ে কঠোরতার কারণে এমন পরিস্থিতি বলে জানান কেউ কেউ। তবে বিষয়টিকে বাংলাদেশিদের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসীরা। কম জমা হওয়ার কারণে বাংলাদেশে এবার ভাগ্য খুলে যেতে পারে। আর গ্লোবালে যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না অথবা জমা দিলে ভিসা পাওয়া যায় না, এখানে সরকারের অবশ্যই হস্তক্ষেপ কামনা করছে। অনেকেই জমা দিতে পারে নাই, অনেকে দিছে, আর ইচ্ছা করি অনেকে দেয় নাই, কারণ অনেকে নলস্থ পায়, দেশে জমা হয়, ভিসা পায় না। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ইতালিতে ২০২৪ সালের জন্য বরাদ্দকৃত স্পন্সর ভিসার কোটা ছিল ১,৮০,৭২৩টি। আবেদনের সময়সীমা ছিল ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। আবেদনের পরিপ্রেক্ষিতে ৩ ক্যাটাগরিতে ক্লিকটি অনুষ্ঠিত হবে আগামী বছরের ৫, ৭ এবং ১২ ফেব্রুয়ারি। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।